দেশ থেকে একদল কমেডিয়ান গেছে, তাতে কি হয়েছে? সেই জায়গা তো আরেক দল দখল করে নিছে। আসলে প্রকৃতি কখনো শূন্যস্থান খালি রাখে না। এই জন্য আমাদের কাদের কাকার জায়গায় এখন নতুন নতুন পণ্ডিত কমেডি কিংরা কে কার আগে তার জায়গা দখল করতে পারে সেই প্রতিযোগিতায় মেতে উঠেছে। এই তো সেদিন কুমিল্লা দক্ষিণের যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি সভাপতি বলতেছিল, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত। এক চাটুকারের দল গেছে, আরেক চাটুকারের দল হাজির হয়ে গেছে। এরা জানে চাটতে জানলে চেয়ারের অভাব হয় না, তাই তারা অন্যদিকে ফোকাস না দিয়ে চেটেই চলে দিনের পর দিন। ভাই একবার চিন্তা করে দেখেন, ইসলামের মৌলিক জ্ঞান থেকে কতটুকু দূরে থাকলে এরকম ইমান বিধ্বংসী কথা বলতে পারে। আসলে কিছু মানুষের ব্রেন তো জায়গা মতন থাকে না, কারো কারো ব্রেন আবার নাভির নিচেও থাকে। আর যাদের বুদ্ধি নাভির নিচে থাকে তাদের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। একদল তাদের পিতার নাম বেচে খেতে খেতে পচিয়ে ফেলছে, এখন তারা আসছে আরেকজনের নাম বেচে তাকে পচিয়ে ফেলার জন্য। আসলে সব কমেডিয়ানদের জন্যই দেশের রাজনীতি চাটার রাজনীতিতে পরিণত হয়। তাদের আরেক নেতা তো সারাদিন নির্বাচন জিকির করতে করতে গলা শুকিয়ে ফেলতেছে। মানে এমন একটা অবস্থা হয়েছে যে দেশে এখন নির্বাচন দিলেই বাংলাদেশকে তারা আমেরিকা বানিয়ে ফেলতে পারবে। কয়দিন আগে দেখলাম সে বলতেছে কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুর বিএনপির পক্ষে ছিল। ভাইরে, চাপাবাজেরও একটা লিমিট থাকে, এরা তো সেই লিমিটটাও ক্রস করে ফেলছে। রবি ঠাকুর ও কাজী নজরুল ইসলাম যদি এখন বেঁচে থাকতো তাহলে এদের কথা শুনে আমার মনে হয় তারা অটোমেটিক কোমায় চলে যেত। নেতারা যেমন উল্টাপাল্টা কথা বলে জনগণকে বিনোদন দিতেছে, তাদের চেলাপেলাও ঠিক তেমন বিভিন্ন জায়গায় নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে বিনোদন দিচ্ছে। সেদিন দেখলাম মাইকে ঘোষণা দিয়ে বিএনপির দুই দলের মধ্যে সংঘর্ষের সৃষ্টি করেছে। ভাই একবার চিন্তা করে দেখেছেন এরা কতটা ধার্মিক লোক যে তারা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কামড়াকামড়ি করে? শয়তানও তো এদের দেখে কনফিউশনে পড়ে যায়। আবার আরেক জায়গায় পদ না পেয়ে যুবদলের নেতার মাথাকে বেল বানিয়ে ফাটিয়ে দিছে কৃষক দলের নেতা। তারপরে আবার নিউজ দেখতেছি নিলামে বিস্কুটের গুঁড়া কিনে নিয়ে বিএনপির দুই পক্ষের মধ্যে হয়েছে সংঘর্ষ। আবার রাতের বেলায় দেখি ব্যানারে বিএনপির দলের নেতার নাম ছোট হওয়ায় কয়েক দফায় কামড়াকামড়ি করেছে। এরা যে পরিমাণ কমেডি করতে পারে এই পরিমাণ কমেডি আমাদের দেশের স্ট্যান্ড আপ কমেডিয়ানরাও করতে পারে না। দিনে 10টা কামড়াকামড়ির নিউজ সামনে আসলে দেখি 5টাই তাদের নিজেদের মধ্যে কামড়াকামড়ির নিউজ। আগে চাঁদাবাজি করত ঘেউ ঘেউ লীগের নেতারা, আর এখন সেই জায়গা দখল করেছে এরা। কিন্তু এক একজনের কথা শুনে মনে হচ্ছে এরা এক একজন জিন্দা পীর। মিডিয়াতে সারাদিন কভার হচ্ছে কোথায় কে বা কারা চাঁদাবাজি করছে, কিন্তু তারা বলে বেড়াচ্ছে কোনো মিডিয়া বলতে পারবে না ছাত্র দলের কেউ 1 টাকা চাঁদাবাজি করেছে। এ যেন 10 বছর ধরে অনার্স করা সাদ্দামের লাইট ভার্সন। নিজেদের দোষ নিজেদের চোখে পড়ে না। আসলে তারা কোন মিডিয়া ফলো করে কেউ বলতে পারেন না? মানে তাদের মিডিয়ায় কি এসব প্রকাশ করে না যেসব নিউজ আমাদের সামনে আসে? আগে তো শুধু ব্রাহ্মণবাড়িয়াতেই অ্যাকশন সিনেমা শুটিং হতো, এখন দেখি তারা পুরো দেশটাকে ব্রাহ্মণবাড়িয়া বানিয়ে ফেলতেছে নিজেদের মধ্যে কামড়াকামড়ি করে। এসব করলে জনগণের কাছে প্রিয় হওয়ার বদলে আস্থাই হারাবে। দলকে বেশি চাটতে গিয়ে দলকে হাসির পাত্র বানাতে বেশি দিন লাগবে না এদের। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। একদিকে ঘেউ ঘেউ স্কুলের স্ক্রিনে বিভিন্ন এয়ারপোর্টের স্ক্রিনে আপা ফিরে আসবে বলে ঘোষণা দিতে ব্যস্ত, আরেকদিকে সুশীল দলেরা নির্বাচন আর খাওয়ার জন্য নিজেদের মধ্যে কামড়াকামড়িতে ব্যস্ত। এই দেশ আর পরিবর্তন হবে কাদের দিয়ে?